বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি সুন্দর ম্যাট বানাবো, সেজন্য আমি 3 কালারের সুতা নিয়েছি। এগুলো উল সুতা। প্রথমে আমি সাদা কালার দিয়ে কাজ করব। আঙুলে পেঁচিয়ে নিলাম। এখন আমি এখানে একটি ম্যাজিক রিং বানালাম। তারপরে এইভাবে 3টি চেন করব। আর এই কাটাটা 0.5 mm। এখন ডাবল ক্রোশেট করব। এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করব আমি। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। রিংয়ের মধ্যে আমি 12টি ডাবল ক্রোশেট করব। আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই সুতাটা টেনে আমি একদম ছোট করে দিলাম। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এইখানেই আর একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করলাম। করার পরে এখানে আমি 2 3 3টি ডাবল ক্রোশেট চেন সহ 3টি ডাবল ক্রোশেট করলাম। একটি চেন করব আমি। তারপরে আবার একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে একটি চেন করব। এভাবে আমি এই রাউন্ডটি করব। 3টি করে ডাবল ক্রোশেট আর একটি করে চেন। 3টি লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট আর একটি চেন। এভাবে আমি এই রাউন্ডটি করব। এখন আমি করে নিয়েছি 3টি করে ডাবল ক্রোশেট আর একটি করে চেন করছি। এখন আবার একটি চেন করব। করে আমি এখানে আটকে দেব। এবার আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব। করার পরে এই মাঝের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আর এখানে একটি করার পর আবার একটি চেন করব। এইটা চেন ঠিক রাখবো। তারপর আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট, মাঝে 2টি ডাবল ক্রোশেট, আবার এপাশে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করব। চেনগুলো আমি ঠিক রাখবো। এই মাঝে মাঝে চেনগুলো ঠিক রাখবো। আর মাঝের ডাবল ক্রোশেটে 2টি করে ডাবল ক্রোশেট দেবো। আর এপাশে একটি করে ডাবল ক্রোশেট দেব। এখানে এই লাইনটা করে নিয়েছি। এখন একটি চেন করে এখানে আমি জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এই চেনের মধ্যেই এই লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরে আবার আমি এখানে আবার একটি করে
দুইটি ডাবল ক্রোশেট করব। তারপরে এই লুপের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ঘর বাড়াবো। রাউন্ডটি তাহলে বড় হবে, কুকড়িয়ে যাবে না। আবার একটি চেন করব। আবার এখানে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। আবার এখানে একটি ডাবল ক্রোশেট করব। আবার এখানে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে দুইটি ডাবল ক্রোশেট। মূলত এই রাউন্ডটি এমনই হবে। এখানে 4টির মধ্যে 2 4 6টি ডাবল ক্রোশেট হচ্ছে আর একটি চেন হচ্ছে। এখন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আমি পরপর 3 লাইন একই নিয়মে করেছি। এই পাশে 2টা আর এই পাশে 2টার মাঝে একটা একটা করে এই 3টা লাইনে আমি একই নিয়মে কাজ করেছি। এই পাশে 2টা এই পাশে 2টা আর মাঝে একটি একটি করে সব 3টা লাইনে আমি একইভাবে কাজ করেছি। এখন আমি একটি চেন করে জয়েন করে দিব এভাবে। এবার আমি সবুজ কালারের সুতা দিয়ে কাজ করব। যে কোনো এক জায়গা থেকে তুললেই হবে। এখান থেকে আমি তুলছি। এবার আটকে দেওয়ার পরে 5টি চেন করব। 1 2 3 4 5টি চেন করে এই লুপের মধ্যেই আমি ডাবল ক্রোশেট করে দেব। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে 1 2 3 নম্বর লুপের মধ্যে আবার আমি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে 2টি চেন করব। আমি 2টি চেন করে আবার এই লুপের মধ্যেই একটি ডাবল ক্রোশেট করব এভাবে। আবার আমি 1 2 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব। তারপরে আবার 2টি চেন করব। তারপর আবার এই লুপের মধ্যেই ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 1 2 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এই লাইনটা আমি সম্পূর্ণটা করে নিয়েছি। দেখুন এবার আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে একটি চেন করে কেটে দেব। এবারে আমি হলুদ সুতার কাজ করব। স্লিপ নট করে নিব। আমি যে এইখানে 2টি করে চেন করেছি মাঝে, এই চেনের মধ্যে আমি কাজ করব। এখন জয়েন করে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। করার পর আমি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওর মধ্যে আমি আটকে দিলাম। দেওয়ার পরে আমি 2টি চেন করে নিলাম। নেওয়ার পরে আবার আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5
6 7। আমি একটি কথা বলে দিই, যদি সেলাই করতে করতে কোনো সুতার মধ্যে গিরা পড়ে তাহলে আপনারা পিছন দিকে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেটার মধ্যে এভাবে আটকে দিব, দেওয়ার পর আমি 2টি চেন করে নেব। নেওয়ার পরে আবার আমি এই ঘরে চলে আসব। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণটা করব। আবার আমি 7টি চেন করব, কি 7টি ডাবল ক্রোশেট করব। এর মধ্যে 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট করেছি। আর প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেই ডাবল ক্রোশেটের মধ্যে আমি সুতাটা এভাবে আটকে দিব, তাহলে আমার ফুলের মতো ডিজাইন হয়ে যাচ্ছে, কলির মতো। তারপরে আমি আবার 2টি চেন করব, করে আবার এই ঘরে চলে আসব। মূলত এই ডিজাইনটি এমনই হবে। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কাছ থেকে দেখে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। আর শেষের কলিটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার 7টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট করার পরে এখানে আটকে দিলাম। তারপরে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এই এখানে আটকে দেব আমি। দেওয়ার পরে একটি চেন করে কেটে দেব। আমি সবসময় বলি, কাজের শেষে সুতাগুলো পিছন দিক দিয়ে, পিছনে কাজের মধ্যে দিয়ে আটকে দিয়ে তারপরে সুতাগুলো কেটে দিবেন, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকে না। দেখুন কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে ডিজাইনটি। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।